প্রবাসীদের জন্য লিবিয়া যেন এখন এক আতঙ্কের নাম। ঘর থেকে তুলে নিয়ে করা হচ্ছে জিম্মি, করা হচ্ছে নির্যাতন। প্রবাসীদের অসহায় পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে চাওয়া হচ্ছে লাখ লাখ টাকা। সুখের আশায় প্রবাসে গিয়ে উল্টো দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে প্রবাসী ও তাদের পরিবারের। আমার আর সহ্য হচ্ছে না, বেটার যন্ত্রণা বুক ফেটে যাচ্ছে। আমার কিছু নাই, একমাত্র আমার বেটাই আমার সব কিছু। আমার জমা টাকা পয়সা ধন দৌলত সব কিছু আমার বেটা। মা আমার এক মাফিয়া ধরে আনছে, মা ও মা আমারে বাঁচাও, মা আমারে লেগে টিকা গোছাও। ওই পাশে থেকে করছে তোর মায়ের 10 লাখ টাকা গোছাতে, তোর মায়ের 2-3 ঘন্টা গেল, যাওয়ার পর আবার ফোন দিছে, দিয়ে করছে ইমো নাম্বার দাও, ইমো নাম্বার দাও। ও মা ইমো নাম্বার দাও, ইমো নাম্বার দিতেই ইমো ফোন আইলো আর করছে ও মা আমার জান বিক্রি দেও, মা ও মা আর একটা বার জান বিক্রি দেও। আর এখন ওই লোকের সামনে আমার স্বামী আবার রাগি উঠিছে, দেখি আমার সালে এমন মারাই মারছে, ওই মারের কোথার কুয়ার নাই। সংসারের অভাব অনটন দূর করতে একটু সুখের আশায় লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের একই গ্রামের 4 যুবক সোহান, সাগর, নাজিম ও বিদ্যুৎ। 4 জনই থাকতেন একই সাথে এবং কাজ করতেন একই পেশায়। হঠাৎ গত 2 জুন 4 প্রবাসীর পরিবারের কাছে ফোন করে জানানো হয় তাদেরকে আটক করে রাখা হয়েছে। মুক্তিপণ হিসেবে 4 প্রবাসীর পরিবারের কাছে চাওয়া হয় 10 লাখ করে, মোট 40 লাখ টাকা। 10 লাখ করে টাকা চাচ্ছে, 4 জনের 40 লাখ টাকা চাচ্ছে। যদি না দাও তাহলে টুকরো টুকরো করে আমরা মাটিতে পুঁতে রাখবো। আর 7 দিন হলে ধরে রাখছে, খালি 3 দিন 3টা রুটি দিছে, পানি চাইলে গরম পানি দিছে। যে রবিবারে যদি 10 লাখ করে টাকা যদি না দিস তোর সন্তানের লাশ পাবো, এইটুকু হুমকি দিছে। পরবর্তীতে পরিবারগুলোর ইমো নম্বরে পাঠানো হয় জিম্মি প্রবাসীদের নির্যাতনের ভিডিও। এরপর থেকেই সন্তান হারানোর আতঙ্কে জিম্মি প্রবাসীদের মা বাবা সহ আত্মীয় স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। সকালবেলা ফোন আইছে, ফোন আসার পরে করছে মা সেই অত্যাচার করতেছে, যদি আমার টাকা না দাও তাহলে আমার বাইসের বাসায় রাখলে মারি ফেলাই দিবি। তখন কি বেসবো, করছে যে যদি টাকা না দাও তাহলে কিডনি 2 শরীরের পর কিডনি বেসো, ঢাকায় এসে কিডনি বেশি, তা আমার দান ভিক্ষি দাও। সন্তানের উপর এমন নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগীদের পরিবার। সন্তানকে জীবিত ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চান লিবিয়া প্রবাসীর পরিবারের সদস্যরা। সরকারের কাছে আমার একটাই অনুরোধ, একটাই দাবি, আমার বেটার জান ভিক্ষি দিক। আমরা আর সহ্য করতে পারতেছি না, কত সহ্য করবো। 7টা দিন হইল আমার বেটা কোনো খাওয়া দাওয়ার কোনো দানা পানি পাচ্ছে না, আমার বেটা খুব অসুবিধা আছে। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার সন্তানে ভালো হালে যেন ফিরে পাই। এ বিষয়ে নাটোর 4 আসনের সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি জানান, বিষয়টি জানার পরপরই প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। সেই সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও কথা বলেছেন। দ্রুতই তাদের ছাড়িয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টা আমি ঢাকা থেকে যখন আমাদের বাজেট অধিবেশন সে এলাকায় আসি, তখনই আমাকে একজন ফোন করে জানালো। আমি জানার সঙ্গে সঙ্গে আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন, আমাদের এখানকার সাবেক আমাদের এসিল্যান্ড সরওয়ার আলম, ওনাকে ফোন করলাম। উনি বললো স্যার আমার তো এটা নলেজ আছে, আমরা কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি যে ওদেরকে রেস্কিউ করা যায় কিনা। সেজন্য আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, পাবনা সদর উপজেলার লিবিয়া প্রবাসী মাসুদের সাথে ঘটে যাওয়া একই ঘটনায় গত 7 জুন অপহরণ চক্রের 2 সদস্যকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।